আমি শাশুড়ি মার আন্ডারে থাকি। যদি কালী ঠাকুরকে শ্রদ্ধা করবে কিন্তু, আর মানুষকে দেখলে বলবে কালী ঠাকুর। আমি মানুষটাই খারাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, রয়বাড়ি গল্প ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন বাজে সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠেছি জানো অনেকটা সকালে। আজকে ছেলে টিউশন ছিল 6টার দিকে, তো আমাকে উঠতে হয়েছে 5:30টার আগে। উঠে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে ওকে রেডি করে দিয়েছে আর কি, বইপত্র গুছিয়ে দিলাম। তারপর ছেলে যাওয়ার পর এখন কিন্তু বাড়িতে কেউ নেই, বড় আসেনি। মনে হয় আজকে ওকে নিয়ে আসবে, কি জানি বুঝতে পারছি না আসলো না কেন। শাশুড়ি মাও বাড়িতে নেই, কালকে সন্ধ্যার সময় বেরিয়ে গেছে, বোনের বাড়িতে গেছে বেড়ানোর জন্য। আমি এখন আপাতত বাড়িতে একলা আছি। আর এতটার সময় কি করেছি জানো, উঠেছিলাম বিছানা গুছাতে, আর এই বিছানায় যে শুয়ে পড়েছি মোবাইল নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছি। তারপর আসলাম আর কি, না ভিডিওটা শুরু করে দিই। তো চলো সঙ্গে থাকো। আর আমার কিন্তু বাসি কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। রান্নাঘরে অনেকগুলি বাসনপত্র রয়েছে, মাজিনি। ও কোনো মতে ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি আর কি রেডি করে। যাই হোক সঙ্গে থাকো। এখন বিছানা তুলে নিয়েছি, কিন্তু এখন বাসি কাজ করি। আমাদের পাখিদের খাবার দেওয়া হয়নি, ওরা চিৎকার চেঁচামেচি যা শুরু করে দিয়েছে। চলো, ক্লিপটা আবার কোথায় রাখলাম? চলো, আজকে কাজের চাপ অতটা নেই, ছেলের স্কুল নেই, ও প্যারেন্টস মিটিং আছে আর কি, তার জন্য। আর আজকে প্যারেন্টস মিটিং মনে হয় আমার বর যাবে, আমি তো আর যেতে পারবো না। মা যেহেতু বাড়িতে নেই, তার জন্যই এতটা শুয়ে শুয়ে বসে রয়েছি। নয়তো কত আগে আমার এই বাসনপত্র মেজে নিতাম। এই যে তোমাকে বলতে ভুলে গেছি, আজকে কিন্তু আমাদের বাজার বন্ধ। যদি বাজার করতে হয় পাশের পাড়ার বাজারে যেতে হবে। থাক, আজকে রান্না কি করবো জানো? ছেলে এসে বলছে মা রান্না বসিয়েছে। আমি বলি না, তো ফ্রাইড রাইস আর ডিম করে দাও। ও বা কি যে খেতে ভালোবাসে গো। ও বাড়িতে থাকলেই বলবে ফ্রাইড রাইস করে নাও আর ডিম কষা করে নাও। আজকে হচ্ছে প্যারেন্টস মিটিং, তুমি যাবে? ও কোথায় থাকবে? মা তো বাড়িতে নেই। তাহলে আমি যাই। আর গিয়েও কি হবে, চা বিস্কুট খাবো আর মহারাজের ভাষণ শুনবো। যদি বলা হয় বেতন কম করেন, হ্যাঁ স্কুল ফি একটু কম করা হোক, বাস ভাড়া একটু কম করা হোক, ওসব পাত্তা দেবে না। ওরা ওদের ভাষণ দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, আচ্ছা, তোমাদের তখন একটা কথা বলছিলাম, কাকি যে আমাদের বাড়িতে কাজ করে, কাকি আসে কয়টার সময় জানো? 4টের সময় আসে। অন্ধকার থাকতে আসে, শীত গরম 12 মাস, অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। তো তার জন্য মা যেদিন বাড়িতে থাকে, সেদিন বাড়িতে না থাকে, সেদিন আমি কি করেছি না, আমাদের কলিং বেলের সুইচটা অফ করে দিই। তো ওটা দেখে যে বুঝে নেই আর কি, দিদি বাড়িতে নেই, এখন আর আমাকে যেতে হবে না। তো কলিং বেল আর সুইচ দিয়ে না, সোজা বাড়িতে চলে যায়। আর কাকির বাড়ি কিন্তু আমাদের আসে এখানেই পাশে, আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ি পড়ে। অনেক বছর ধরে কাজ করছে, খুব বেশি একটা কাজ করে না। সকালবেলা এসে চা খায় আর হচ্ছে মার ঘরটা ঝাড় দেয়, আমাদের ঘরটা ঝাড় দেয়, তাই তো। আর টুকটাক সবজি আর মাছ কেটে চলে যায়। গ্যাসের ট্যাবলেট খায়। আর একটা কথা, আমরা তখন উঠি তারপর চলে যায়, আমরা যখন ঘুম থেকে উঠি তখন চলে যায়, এরা কি চলে যায়। হ্যাঁ, তো তার জন্য শেয়ার করা হয় না। হ্যাঁ, আমাদের ঘরের কোনো কাজই করে না। তো এই আর কি, এখন রান্না বসাই। চা খাবে? চা আর খাবো না, আমি তো খেয়ে এসেছি। আমি খাইনি। তুমি খেয়ে নাও। আমি খাবো। আমি এখানে রেখেছি, দেখো কি ছোলা রেখেছি, ছোলা পাখিদেরকে দিয়ে এখন আমি খাবো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। বাবা কি করছিস? এই কৃষ্ণা, মা ফোন করেছে, মার জন্য চাল নিও না, মা আজকে আসবে না। আমি বুঝতে পারছি তো, মা আমিও কদিন জানতাম। বাদে বাদেই চলে যায় বেড়াতে। আমিও জানতাম আজকে আসবে না, দুই বোনে মিলে বসে গল্প করবে। উনি যে গল্প করতে আর বেড়াতে কি ভালোবাসে, বাড়ি ঘর আর ভালো লাগে না। আর এগুলি মার ঘরেই রাখা থাকে, কারণ সকালবেলা কাকি আসে, তো আমরা অনেক সময় ঘুম থেকে উঠি না, আমাদেরকে ডেকে তুলতে হয়। আর রান্না করে রাখলে কি হয়, ইঁদুর চিকা এগুলি খেয়ে নেয়। এই আলুগুলি, বড় বড় আলুগুলি থাকে। আর আমাদের এখানে যা বড় বড় ইঁদুর, গেছে ইঁদুর বলে এগুলিকে। আসল সত্যি কথা কি জানো বন্ধুরা, আমি শাশুড়ি মার আন্ডারে থাকি। যদি আলু পেঁয়াজ বেশি লাগিয়ে নিই তরকারিতে, তার জন্য ওনার ঘরে রেখে দিই। আরেকটা জিনিস দেখাচ্ছি, এদিকে হচ্ছে
দেখো ছেলের জন্য এনে লুকিয়ে রাখি। ছেলে যখন মনে হয় তখন এখান থেকে নিয়ে খায়। এগুলি ছেলের জন্য এনে রাখে ছেলের আম্মা। আজকে খাবার পছন্দ হয়নি, খোলা রেখেই চলে গেছে। ও নাকি কি খাবে, আমি বলছি টিফিন করে দিই, দুধ দিই, না দুধ খাবে না। আমরা যে না করি, চিপস খেতে নেই, ভাজা পোড়া খেতে নেই, লুকিয়ে এনে এখানে রেখে দিই আর কি। ওর আম্মা ওর জন্য এনে লুকিয়ে রেখে দেয়। এই টিফিন কি খাবি? ভাবছি পাশের পাড়া থেকে লেকচুমানি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। বাজারের এটা কি নষ্ট হয়ে অবস্থা? গেছে। না, শিকড় বেড়ে গেছে, অনেকগুলি হয়েছে শিকড়। না হলে কালকে আবার বাজারে চাপ হয়ে যাবে, ছেলে স্কুল কি টিফিন করে দেবে, কি রান্না করবে সকাল সকাল। হ্যাঁ, মাশরুম কিন্তু এনো না, মাশরুম আবার খেতে চাই না, অনেক খেয়েছে। যাবো বাজারে, কালকে যাও। কালকে যাবো। হবে না ঠিক মতো, আবার বাজার পছন্দ না হলে আবার আনতে পারবে না। এখানে বরবটি নিয়েছি, এখন এগুলি কেটে নেব। ভাত আর ডিমটা বসিয়ে দিয়েছি, অনেকগুলি ডিম নিয়েছি, দুবেলা নিয়েছি। একটা ডিম মনে হয় ফেটে গেছে। ফেটেই গেছে না নষ্ট হয়ে গেছে, দেখো খাওয়া যাবে না কিন্তু। দেখেই দেবো। তুমি ভাত বসিয়ে এসে পেপার পড়ছো? খবরের কাগজটা এসছে, একটু রাশিফলটা দেখে নি। রাশি ভালোই হবে, আমার ভালো হয় প্রত্যেকদিন না। রাশিফল দেখতে হবে। আমার এরকম কোনো দিন নেই ভালো যায় না, ভালো লিখে কিন্তু ভালো যায় না। সত্যি তাহলে কথা। কি করা যায় বলো, তোমার ভালো যায় না? আমার কপালটাই খারাপ, আমি মানুষটাই খারাপ। তাহলে তোমার রাশি ঠিক নেই, ভুলভাল রাশি তোমার। না, পরিশ্রম করো। তুমি তোমার পরিশ্রম করো। অরিজিনাল রাশি জানোই না তাহলে। জানি কি কথা বলি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলি হচ্ছে জানলে তাহলে রাশি, অরিজিনাল রাশিটা তোমার জানা যায়। ডিম দিয়েছিলাম সিদ্ধ, দেখো ডিমের সব পেটের ভিতর দেখিয়ে দিয়েছে, 2-3টা ডিমের। এগুলো তো দেখতে ভালো লাগে না। আর এই ডিমটি আমি কারোর পাতে দিতেও পারি না, এগুলি আমারই খেতে হবে। ভালো তো ডিমগুলি, হ্যাঁ ভালো, আমি গন্ধ শুকে দিয়ে খেয়েছিলাম। চাল চামড়া উঠে গেছে। তার জন্যই তো বলছি, সব দেখিয়ে দিচ্ছে পেটের ভিতরে কি কি আছে। এই কারেন্ট চলে গেল। এই শোনো, ছেলে যাই বলুক এত বেশি ঝাল দিও না কিন্তু, না না, আজকে কমই দিয়েছি। পেটে রুকে ধরে যাবে কিন্তু। এত ছোট বয়সে এত ঝাল খেলে আর বাকি বয়স তো পরেই রয়েছে। ফ্রিজের মধ্যে কিন্তু মশলা আছে, তবে আমি তরতাজা মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি, ভালোও লাগে, রান্নাটা খুব স্বাদ হয় খেতে। হ্যাঁ, সাথে সাথে মশলা করে দিলে রান্নাটা ভালো হয়। এখানে দিয়েছি টমেটো, লঙ্কা, রসুন আর অল্প একটু আদা দিয়েছি, আদার একটু দিয়েছি। লঙ্কা বেশি দাওনি তো? না না, একদম দেবে না। দিয়েছি। কালকে সয়াবিন রান্না করেছিলাম, কি ঝাল হয়েছে, মা ওকেই বলছিল না এত ঝাল দিও না। বুঝতে আলু ভেজে পারিনি। নিয়েছো? হুম, আর এদিকে হচ্ছে গাজর আর বিনস। বিনস না, এটা হচ্ছে বরবটি। ও বরবটি। আর পারছি না গো, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আসলাম, গাজর ভাজা বসিয়ে দিয়ে আসলাম, গাজর আর ওই বরবটিটা। এখন বাজে হচ্ছে 10টা বাজানোর 15 মিনিট বাকি। আমাদের যে টাইম কিভাবে চলে যায় আমরা নিজেও বলতে পারি না। একজন লুক আসবে, তার জন্য সুপার খাবারগুলি বদলে নি। লুকটা হচ্ছে আমার বরের বন্ধু শিবুদা আসবে, শিবুদাকে আজকে বলবো আমাদের ঘরে খেয়ে যাওয়ার জন্য। খাবে তো? ও খাবে না, সকালবেলা খেয়ে দিয়ে বের হয়। এই জিজ্ঞেস করো খাবে কিনা, আমি তো জানি ও খেয়ে দিয়ে একবারে বের হয়, আবার বাড়িতে ঢুকে 4:30 5টার দিকে, তার জন্য বলবো খেয়ে দিয়ে বের হয়। খেয়ে যাওয়ার জন্য। সেদিন ওদের বাড়ি থেকে আমার বর মাটন কষা খেয়ে এসে বলছে, কৃষ্ণা কি সুন্দর করে রাঁধছে মাসিমণি।
ভালো হয়েছিল তো। আর বয়স্কদের হাতে রান্না না ভালো হয়, ওরা জানে কিভাবে রান্না করতে হয়। ওদের রান্না করতে করতে চুল পেকে স্টাইলই গেছে। আলাদা, ওদের রান্নার স্টাইলই আলাদা। চুল পেকে গেছে, ওরা জানবে না। ওদের সাথে যদি আমার কম্পেয়ার করো তাহলে কি হবে? এটা বোকামি। তোমারও চুল পেকে গেলে ভালো রান্না হবে তোমার হাতে, তাই তো? যখন আমি বয়স্ক হয়ে যাব, আমার চুলগুলি পেকে যাবে, এখন কি কম স্বাদ হবে? এখনই বয়স্ক হয়ে গেছো অলরেডি। তোমার কাছে হয়তো বা ভালো লাগে না, কিন্তু মেয়েরা আমার নাকি কাছে- 20 হলেই বুড়ি, আর তোমার তো কবি 20 পার হয়ে গেছে। হুম, বলে দেবো অরিজিনাল বয়সটা কত? না থাক, বলবো না, মেয়েদের বয়স বলতে নি। বলতে নেই। এমনিতে তো আমি কালো হয়ে গেছি, কালী ঠাকুর হয়ে গেছি। অনেকে আমাকে টোন করে। হ্যাঁ, বলো। যারা টোন করে তারা করুক। কালী ঠাকুরকে শ্রদ্ধা করবে কিন্তু, আর মানুষকে দেখলে বলবে কালী ঠাকুর। তো তুমি কালো হয়েছি, কি হয়েছে? ভগবান যা দিয়েছে সেটাই তো। আমি তো আর এটাকে আমার নিজের থেকে বের করিনি যে না আমি কালী ঠাকুর হব। এদিকটা সুন্দর হয়ে গেছে, এখন এই দিকটা। এই সোফার কাভারগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর বিছানার বেড কাভারটা সাদা না, তার জন্য এগুলি নিয়েছি আর কি। আমি ভাবছি আমি ছেলে স্কুলে যাব কিনা। ইচ্ছে নেই। কতটা দূর আবার যেতে হবে বুঝতে পারছো, এই বাইক নিয়ে কতটা চাল নিয়েছো। দুবেলার নিয়েছি। রাতে আমি খাবো না, সিদ্ধ ভাত খাবো, দুবেলা ফ্রাইড রাইস ভালো লাগে না। সিদ্ধ ভাত খাবে? হ্যাঁ, না হলে একটা অমলেট করে দেবে ডিমে। এই মিষ্টি মিষ্টি ভাত দুবেলা ভালো লাগে না, একবেলা সকালে ঠিক আছে, দুবেলা ভালো লাগে না। আমি আর ছেলে খাবো, মার জন্য রেখে দেবো, মা কালকে এসে খাবে। ডিমটা সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, দারুণ হয়েছে ঝোলটা, কালারটা ভালো এসছে। তবে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি অনেকটা কম দিয়েছি। বসে বলো, খেতে দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, আর পারছি না। সকালবেলা না আমাদের ভাত খেতে হয়, কারণ রাত্রিবেলায় আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিই। আমরা তো সকালে আর রাতে খাই, দুপুরে তো খাই না। দুপুরে চা বিস্কিট বা চা ডিমের অমলেট, চা মুড়ি ওই 3:30 4টার দিকে খাই। তার জন্য ঘেমে একাকার হয়ে গেছে। বাবা কেমন হয়েছে রে? ভালো, জবরদস্ত। ওই তুমি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই বাটির মধ্যে রেখে দিয়েছো। বিশেষ করে আলুটা। আমাদের নরম বাড়িতে হয়ে যা গেছে। আলু খাওয়া হয়, মাংসতে, ডিমের ঝোলে আলু আলু আলু। আলু। আর বেশি খাই আমি, তার জন্য আলু হয়ে যাচ্ছি। আর এদিকে আছে কালকের টমেটো আর চাটনি, কুল দিয়ে করেছিলাম আর কি, আমিও খেয়ে নিই। তুমি বসে বলো। হুম ভালো হয়েছে। আমার তো সকালে খেলি আর রাতে খেতে ইচ্ছে করে না। তুমি দুবেলার জন্য নিয়েছো চাল। আমার তো এই ফ্রাইড রাইসের মিষ্টিটা মিষ্টি মিষ্টি হয় না, হ্যাঁ, খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি আবার ঝাল ঝাল। ঝাল ঝাল হয়েছে ডিম কষাটা। আজকে বেশি ঝাল দাওনি, এটা ভালো হয়েছে। এইভাবে আমার ঝাল কাছে খেলে ভালোই লাগছে। সম্রাটের পেটে রোগ হয়ে যাবে। যাই হোক, আমি এখন একটু বের হবো গো, আধা ঘন্টার জন্য বের হতে হবে। খেয়ে নাও তুমি। এগোরে এসে পড়ছি, হাওয়া খেতে খেতে খেয়ে নেবো। থালা বাসন সব পরে রয়েছে, খেয়ে দিয়ে তারপর কাজ করবো। এ বাবা, কি করছিস? তোর মা ঘুমোচ্ছে, মোবাইল দেখছিস? আজকে ম্যাম আসবে বিকেলে। ম্যামের পড়া কমপ্লিট করেছিস? ঠিক তো? ছেলে এদিকে ল্যাপটপ দেখছে, আর কৃষ্ণা দেখো বলতেই পারে না আমি কখন এসছি। এই যে কৌস্তব কুমার আর গুরুত্বপাদার, এটা কৌস্তব কুমার না গুরুত্বপাদার, ও দুজনের পডকাস্ট দেখছে, শুনছে আর কি, কত না করেছি কালকে। এই এই মহিলা, এই দেবী, উঠো উঠো উঠো, কয়টা বাজে? কি ঘুমিয়েছো? মুখ টুক ফুলে রয়েছে, 1.5 ঘন্টা ঘুমিয়েছো।
এগুলি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো না, এটা একটা অভ্যাস হয়ে গেছে তো, নেশা। এটা একটা নেশা হয়ে গেছে তো তোমার। এই বাবা কি গেট করছিস? পর্যন্ত খুলুনি, ছেলে গিয়ে গেট খুলে দিয়েছে। আমি এসে শার্ট প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে তারপর ক্যামেরা অন করলাম, তুমি ঘুমিয়ে রয়েছো, বুঝতেই পারোনি। স্কুলে গিয়েছো? হ্যাঁ, স্কুলে গিয়েছি। আমি যাওয়ার অনেক আগে থেকেই মিটিং শুরু হয়ে গেছে সম্রাটদের, ক্লাস 7-এর ক্লাসের। হ্যাঁ, না কি বলবে, ওদের কথা ওরা বলা শুরু করেছে, আমি গিয়ে বসছি, 10 মিনিটের মধ্যে মিটিং শেষ। উঠো উঠো, এ বাবা, গেট পর্যন্ত খুলুনি, ছেলে গিয়ে গেট খুলেছে। অনেকটা বেজে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম শুনতে শুনতে। অনেকটা বেজে গেছে মানে কয়টা বাজে? সোয়া 1টা বাজে, 1:15। উঠো 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 উঠো, চা ফা কিছু খাইনি, উঠো। চা খাবে এখন? ও, চা খাবো না। সাপ্লাই জল জানি এসে পড়েছে। জল ভরে গেছে। এই তোমাকে বলতে ভুলে গেছি, ছেলের নখ, তারপর স্কুল ড্রেস প্রপার যেন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতে পারছো? সব সময় একদম। হ্যাঁ, আমাদের তো ড্রেস একদম পরিষ্কার করেই রাখি। হ্যাঁ, এই মহারাজটা কিন্তু একটু কড়া, বোঝা গেছে। এখন যে মহারাজটা এসছে না, ওর আগে কোনোদিন দেখিনি। একজনের দেখা পেয়েছি। কি? এই দেখে যাও। ও, এই পোকাগুলি আমাদের এই পাশের জায়গাটা থেকে আসছে। এই যে কলা গাছ, ওরা বাড়িও করে না, কিছু না, জঙ্গল হয়ে আস। হ্যাঁ, জঙ্গল হয়ে আস লাগলে একদম ঢুকে যায় কিন্তু শরীরের মধ্যে। এই পাশের এই জায়গাটা থেকে, এই খালি জায়গাটা থেকে কলা আসছে। গাছের পাতায় নিচে হয়। হ্যাঁ, এই কলা গাছগুলি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কলা গাছ, আর এই দিকটা দিয়ে হচ্ছে আমাদের জানালাটা, এই জায়গাটা পুরোটা খালি, দেখা যাচ্ছে? দেখো, এইখানে এই পোকাগুলি হয়। শোয়া পোকা, অনেকে ছেঙ্গা বলে, কে কি কি নামে জানে ডাকে জানি না। অনেকে ছেঙ্গা বলে, আমরা বলি বিছা। বিছা। কেউ বলে শোয়া পোকা। এদের বার অনেকটা বেড়েছে কিন্তু, মানে প্রত্যেক জায়গায়। এই কলা গাছগুলি কিন্তু আমাদের বাড়ি থেকে ওষুধ দিয়ে মারা হয়েছে। আবার কিছুদিন আগে এই যে দেখতে পাচ্ছ, ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু আবার যেই সেই উঠে গেছে। এই যে খতরনাক। দুয়োটা ট্যাঙ্কি ভরেছে, এই ট্যাঙ্কিটাও ভরেছে, উপরের এই ট্যাঙ্কিটাও ভরেছে। আর সকালবেলা জল অনেকটা হয়েছিল। এখন পুজো এসছে না, এখন পেপারের সাথে কত অ্যাডভার্টাইজ আসবে। সেল সেল। সেই বিয়ে বাড়িতেও টাকা কমাচ্ছে, তারপর জুয়েলারিতেও টাকা কমাচ্ছে। বড় বড় শপিং মলগুলি তো অফার দিচ্ছে, এখন পুজো আসছে তো। ঢ্যাঙ্কুরকুর ঢ্যাঙ্কুরকুর। শপিং হয়ে যাচ্ছে, পুজো শপিং। হ্যাঁ, এত আগে না না, এত আগে করবে না, এখন দোকানে মাল আসছে, আমি মোবাইলে দেখছি পুজোর মাল কিনে আসছে, নিচ্ছে। কিনে নিচ্ছে এত আগে। আমাদের অত টাকা পয়সা নেই গো বাবু, আমরা এত তাড়াতাড়ি করি না, আমরা এত তাড়াতাড়ি কিনবো না। পুজোর মহালয়ার পরে আমাদের কেনাকাটা। না, এবার মহালয়ার আগে কিনে নেব, কারণ ছেলের এক্সাম আছে না। হ্যাঁ, এক্সামের আগে কিনে নেব, পুজোর আগেই তো ছেলের এক্সাম হয়। বিলষষ্ঠীর 1 দিন কি 2 দিন আগে ছেলের এক্সাম শেষ হয়। এখন উঠুন ধোয়াচ্ছ, গাছে জল দিয়ে নাও, পাইপটা লাগিয়ে গাছে জল দিয়ে নাও। হ্যাঁ, আর আমাদের জল খরচা হবে না, সাপ্লাইয়ের জল দিয়ে দাও গাছে জল, স্পিডটা ভালো হয় কিন্তু।
কিন্তু হ্যাঁ, ওই গাছগুলিকে দাও, তাহলে বোঝা যাবে কালকে কি স্পিডটা। হয়েছিল ওই দেখো, বুগেনভিলিয়া গাছে জল দেওয়া হয়নি। ও, নেতিয়ে গেছে তো। কালকে বৃষ্টি আসবে আসবে বলে ব্যাক করেছিলাম, আমি আর জল দিইনি, কিন্তু বৃষ্টি তো আসেনি। এই 3টা গাছে আর এই পদ্ম গাছেটা দিয়েছিলাম আর কি জল। কতগুলি আগাছা হয়ে গেছে, এগুলো উঠো, উঠে পরিষ্কার করে দাও গাছের গুঁড়াটা। আজকে করবো না, আজকে ভালো লাগছে না, মাথা ধরেছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও। আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর বিকেলের দিকে বা রাতের দিকে শেয়ার করার কিছুই থাকে না আমাদের। বিকেলে ম্যাম আছে ছেলের, এই বাড়ির ম্যামটা অনেকটা সময় ধরে পড়ায়, 2 ঘন্টা 2.5 ঘন্টাও নেই। হ্যাঁ, আর বাইরে যে ম্যাম আছে উনি 1.5 ঘন্টা। খুব ভালো বুঝাই। ম্যাথ সায়েন্স খুব ভালো পড়ায়। যাই হোক, টাটা, টাটা। আবার দেখা হচ্ছে। এখন স্নান করে নেব, আজকে আর ঘর মুছবো না। কালকে যেন অনেকগুলি কাজ করেছি, কাজ করে কোনো লাভ নেই, সংসারে কাজ করে কোনো লাভ নেই, এই বকাঝকা খেতেই হয়। কে বকা করে? তুমি আমি কি বকা করেছি কালকে? অনেক বকা দিয়েছো আমাকে, ঘর আসতে মুখ বলে। টাটা, বেশি কথা বলতে নেই।